ওয়েলকাম টু কালার বার। আমি রয়েছি অনন্যা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। 90 বছর বয়সে গ্র্যামি পুরস্কার পেলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে তার হাতে উঠল বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং এর সম্মান। তিব্বতে আধ্যাত্মিকতার রাজদূত হিসেবে যিনি বিশ্বমঞ্চ দাপিয়ে বেরিয়েছেন, সেই দলাই লামার 90 বছর বয়সে এসে এমন আন্তর্জাতিক মিউজিক স্বীকৃতি নিঃসন্দেহে ঐতিহাসিক। তার অ্যালবাম মেডিটেশন দ্য রিফ্লেকশন অফ হিজ হলিনেস দ্য দালাই লামার জন্য 2026 সালে গ্র্যামি জিতলেন তিনি। গ্র্যামি পুরস্কার অ্যালবামটি সেরা অডিও বুক, ন্যারেশন এবং স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে গ্র্যামি জিতেছে দলাই লামার মেডিটেশনের অ্যালবামটি। এবারেও অনুষ্কা শঙ্করের ভাগ্যে শিকে ছিল না। বারবার 13 বার তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন। এবছরেও গ্র্যামি সম্মান অধরা। খবর 2026-এর 68তম গ্র্যামি মঞ্চ হতাশ করলো তাকে। রবিবার অনুষ্ঠিত হলো 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। টানা ষষ্ঠবারের মতো সঞ্চালনায় ট্রেভর নয়া। এবারই তার শেষ বছর। শোয়ের শুরুতেই একগুচ্ছ খোঁচা, মজা আর ঠাসা তালিকায় মনোনীত শিল্পীদের নিয়ে উত্তেজনা ছিল চরমে। খুশি হলেন একাধিক শিল্পী, খালি হাতে ফেলল ভারত। এবার মনোনয়নে এগিয়েছিলেন ক্যান্ড্রিক লামার, সঙ্গে লেডি গাগা, সাব্রিনা কার্পেন্টার, জ্যাক অ্যান্টনোভ এবং সার্কুট। এবারই প্রথম চালু হলো দুই নতুন বিভাগ, বেস্ট অ্যালবাম কভার এবং বেস্ট ট্র্যাডিশনাল কান্ট্রি অ্যালবাম। আগে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগের নাম পাল্টে করা হয়েছে বেস্ট কন্টেম্পোরারি কান্ট্রি অ্যালবাম। ভারতের হয়ে মনোনয়ন পেয়েছিলেন অনুষ্কা শঙ্কর, শক্তি, সিদ্ধান্ত ভাটিয়া এবং চারু সুরি। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে শঙ্কর মহাদেবনের ব্যান্ড শক্তি তাদের মাইন্ড এক্সপ্রেশন অ্যালবামের জন্য 2টি মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই পুরস্কার জিততে পারেননি। অনুষ্কা এবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, ভারতেই নিজের ব্যান্ড নিয়ে পারফর্ম করছেন। প্লেব্যাক করবেন না অরিজিৎ সিং। তিনি সিনেমায় আর গান গাইবেন না। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। তিনি যে গান ছেড়ে দিচ্ছেন এমনটা নয়, তিনি স্বাধীনভাবে গান করবেন। সেলিম সুলেমানের সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ। এবার নতুন চমক দেবেন অরিজিৎ। কি সেই চমক দেখে নেব। সেলিম সুলেমানের সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ। আসছে তাদের নতুন সিঙ্গলস ইনটু ইউ। জানা যাচ্ছে সিঙ্গলস হিসেবে মুক্তি পাবে এই গানটি। শোনা যাবে অরিজিৎ সিং এর গলা, পাশাপাশি এই রোমান্টিক সিঙ্গলসে শোনা যাবে অনন্যা শর্মার গলাও। একটি স্বাধীন গান হিসেবে মুক্তি পাবে এটি, সঙ্গে থাকছে মিউজিক ভিডিও। এই গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে ধার্মিক সামানি এবং অনন্যা শর্মাকে। একটি রোমান্টিক সিঙ্গল এটি। অরিজিৎ সিং এর সিনেমায় গান না গাওয়ার বড় ঘোষণার পরে এটি হতে চলেছে তার প্রথম কাজ। রশ্মিকা মান্দানা, বিজয় দেবরাকোন্ডা ফেব্রুয়ারি মাসেই 7 পাকে বাঁধা পড়তে চলেছেন। তার আভাস আগেই মিলেছিল। এবার উদয়পুরের রাজকীয় প্রাসাদ থেকে ফাঁস হওয়া ভিডিওর ইঙ্গিত। রাত পোহালেই 7 পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় রশ্মিকা। দক্ষিণী চলচ্চিত্র জগতের সবচেয়ে চর্চিত জুটি রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে ফের জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শোরগোল নেট পাড়ায়। সেই ভিডিও অনুযায়ী 2রা ফেব্রুয়ারিতে নাকি 4 হাত এক হতে চলেছে ডিওর কমরেড জুটের। ভাইরাল হওয়া ভিডিও থেকে এবার নতুন করে জল্পনার সূত্রপাত। ভিডিওতে দেখা যাচ্ছে রাজস্থানের উদয়পুরের একটি রাজবাড়িতে জোর কদমে সাজসজ্জার কাজ চলছে। ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর রোশনাইয়ে বিয়ের আসর যেন প্রায় প্রস্তুত। ভিডিওতে দেখা গিয়েছে জমকালো বিয়ের আসরের ঝলক দেখা দিয়েছে। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুলে সেজে উঠেছে রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডার বিয়ের আসর। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাতেই বলে দেয় শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সারি সারি পিতলের নানা মূর্তি, বাসনের ঝলকও বেলল সেখানে। বিজয় রশ্মিকার বিয়ের আসরকে রাজকীয় কোনো পিরিয়ড ড্রামার শুটিং সেট বললেও ভুল হবে না। যদিও রশ্মিকা ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে 2রা ফেব্রুয়ারি তাদের বিয়ে হওয়ার কোনো পরিকল্পনা নেই। 26শে ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। ফেডারেশনের মানবিক উদ্যোগ। শুক্রবার দাসানি 1 স্টুডিও পরিদর্শনে আসেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। প্রত্যেকটি ফ্লোরে ঘুরে ধারাবাহিকের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য এক মানবিক উদ্যোগে এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। চলে এক সেশন মারফত ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতা। এই উদ্যোগ নিয়ে যেমন আশাবাদী ফেডারেশন, ঠিক তেমনই ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন শিল্পীরাও।
মন খারাপ তো মন পাত্তা দেয় না। 14 ঘন্টা শুটিং করা। there's no time whatsoever. তো আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ এবং এরকম যদি মাঝে মাঝে কেউ শোনার জন্য আসে এবং আমরা যদি হার্ড ফিল করি তাহলে আমরা সবাই বেটার ফিল করব। ইট ওয়াজ লাভলি এবং Exactly, আর পৃথিবীতে সবাই এখন বক্তা, শ্রোতার মানে এক্স্যাক্টলি কমে তো গেছে। একটা ঘরে বসে আমরা সবাই একটা গোটা ইউনিট নিজেদের মনের কথা নিজেদের অসুবিধে যদি ডিসকাস করতে পারি এবং একে অপরের প্রবলেম গুলো যদি জানতে পারি, কারণ আমরা তো জেনুইনলি বসে শোনার টাইমটাও পাই না যে কার জীবনে কি সমস্যা আছে। তো আমরা খুব স্বাভাবিকভাবেই খুব এমপ্যাথেটিক হতে পারি না। তো আমরা যদি জানি কারোর কিছুতে সমস্যা থাকে তাহলে আমরা ভীষণ এমপ্যাথেটিক মানে এমপ্যাথি আনতে পারবো নিজেদের জীবনে যে আচ্ছা ঠিক আছে ওর এই প্রবলেমটা আছে, আমরা এটা মাথায় রাখবো। ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের মানবিক উদ্যোগ বলে একটি প্রকল্প চালু করেছি বা একটা নিজেদের মধ্যে ইনফ্লেকশন চালু করেছি, যেখানে আমরা পিজি হসপিটালের সাইকিয়াট্রিক যারা ডক্টর আছেন তাদের সহযোগিতা নিচ্ছি। কারণ আমরা এই কাজের ক্ষেত্রে কাজ করতে গিয়ে যে বিভিন্ন ধরনের আমাদের মানসিক চাপ বা মানসিক যে প্রতিযোগিতা, সেখান থেকে আমরা অনেকেই মেন্টালি সবসময় ডিস্টার্ব থাকি এবং তা থেকে আমরা দেখতে পেয়েছি অতীতে যে আমরা আমাদের অনেক বন্ধুদের আমাদের জীবন থেকে হারিয়ে যেতে দেখেছি। কারণ প্রতিদিনই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, প্রডিউসারের চ্যালেঞ্জ তার টিআরপিকে ধরে রাখা। আমার সামনে স্বনামধন্য পরিচালক আছেন, ডিরেক্টর আছেন, ওনার বিশাল চাপ পুরো টিমটাকে মানে লিড করা, তার সঙ্গে সঙ্গে টিআরপি ধরে রাখা, চ্যানেলের বিভিন্ন ডিমান্ড সেগুলোকে ফুলফিল করা। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতেও। টিভি অন তো মিউজিক অন।